কিছু করার নেই, এখানে সিলেক্টররাও অসহায় ছিলেন। শাহরিয়ার নাফিসের এই জিনিসটা করা হয়েছে একটা অপবাদ দিয়ে, হয়তোবা তারে বের করা হয়েছে। 14 জন স্কোয়াড থাকে, তো সেইখানে যদি আপনি 2-1টা প্লেয়ার নিয়ে থাকেন তখন সেটা চোখে পড়ার মতো। আলোর নিচেই নাকি অন্ধকার। বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল যদি বরিশাল ক্রিকেটের আলো হয়, অন্ধকার তবে বরিশাল বিভাগীয় দল। দক্ষিণের বিভাগটার ক্রিকেটের গল্প মানেই যেন দুঃখ, দুর্দশা আর ব্যর্থতার নিয়মিত চিত্র। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সিন্ডিকেট বরিশাল বিভাগের ব্যর্থতার এই ছবিকে স্থায়ী বানিয়েছে। সবশেষ 3টা এনসিএল মৌসুমের 2টাতেই বরিশাল পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে, অন্যটায়ও সেকেন্ড লাস্ট। এমনকি ক্রিকেট পাড়ায় গুঞ্জন আছে টায়ার 2-এ যদি রেলিগেশন থাকতো, বরিশালকে রেলিগেটেডও হতে হতো। দলটার এমন দুর্দশার অন্যতম কারণ দল সিলেকশনে দুর্নীতি। একটা ফোন কলেই বিভাগীয় দলের সুযোগ মেলে। কখনো ফোন করেন জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনীত কাউন্সিলর, কখনো বিসিবির ঊর্ধ্বতন কর্তা, কখনো সুপারিশ করতেন সরকার সমর্থিত নেতারাও। নির্বাচকরাও ছিলেন অসহায়। এমনও হতো সেরা 14 সিলেক্ট করে দিতেন, এক ম্যাচ পরই সেই দল থেকে ক্রিকেটার বাদ দিয়ে তদবিরের প্লেয়ারকে সুযোগ দেয়া হতো। কারণ ছাড়া দল থেকে বাদ পড়ার দুঃখে কষ্টে খেলা ছেড়েছেন এমন তালিকাও যথেষ্ট লম্বা। এই ফোনের বিষয়টা আসলে আমার কখনোই ভালো লাগে নাই, বাট কিছু করার নেই, এখানে সিলেক্টররাও অসহায় ছিলেন। কারণ ডিস্ট্রিক্টের কাউন্সিলরদের একটা ভোট, ডিভিশনাল সেক্রেটারি চাইতো সব ডিস্ট্রিক্টের একটা করে প্লেয়ার খেলা, তো এইটা আমার হাতে ছিল না। তো এটা আমি না চাইলেও আমার অনেক কিছু করা লাগছে। এই ধরনের ফোনের খেলা বা একটা ম্যাচ খেলে আমি বেতনে থাকবো, তো এটা করে আসলে ক্রিকেটের উন্নতি হবে না। ক্রিকেটের উন্নতির জন্য দরকার মানে ভালো প্লেয়ার যে শুধু ক্রিকেট খেলবে। ফার্স্ট ক্লাসটাই কাউন্ট করে আপনার আইসিসি। তো জিনিসটা হলো ফার্স্ট ক্লাসে ওরকম কোয়ালিটিফুল প্লেয়ার লাগবে, কারোর ফোন না। যে আমার কথা হলো এটা হয়ে আসতেছিল। শুধুই ফোন কল না, স্বেচ্ছাচারিতার অভিযোগও বরিশাল ক্রিকেটে কম নাই। বিভাগীয় দলের অধিনায়ক নির্বাচন করাও হয় বরিশাল জেলা থেকে বেড়ে উঠে ক্রিকেটার হয়েছেন কিনা সেই ভিত্তিতে। সেজন্যই কখনোই অধিনায়কত্ব করা হয়নি পটুয়াখালীর সোহাগ গাজীর। শুধুমাত্র বরিশালে থাকেন না দেখে শাহরিয়ার নাফিসকেও একসময় ক্যাপ্টেন্সি ছাড়তে বাধ্য করা হয়েছিল। শাহরিয়ার নাফিসের এই জিনিসটা করা হয়েছে, এই জিনিসটা আসলে উনি এটা ডিজার্ভ করে না। কারণ উনি যে কি প্লেয়ার বা উনি কত সম্মানজনক একটা প্লেয়ার, সেটা আসলে আমরা ওরকম রেসপেক্ট করি না। একটা অপবাদ দিয়ে হয়তোবা তারে বের করা হয়েছে। তো আমার কাছে খারাপ লাগছে, এটা নিয়ে আমি কথাও বলছি যে অ্যাজ একটা উনি তো ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিল। উনি ন্যাশনাল টিমে যত বছর খেলছে, হয়তোবা আমাদের তখন ক্যারিয়ার ওরকম হয় নাই। তো তার সাথে এরকম হইতেছে, কালকে হয়তোবা আজকে হইতেছে, কালকে আমাদের সাথেও এরকম হবে। 2.5-3 বছর ধরে ন্যাশনাল টিমে গেছি, পারফর্ম করছি। আমি কিন্তু বরিশালে ওইরকমভাবে আমি ভ্যালুয়েবল ছিলাম না। কারণ হলো আমি পটুয়াখালী জেলার, তারা বিভাগের। ইভেন এমনও সময় গেছে শুধুমাত্র ক্যাপ্টেন্সি নিয়ে আমি কিন্তু বরিশাল ডিভিশন এখন পর্যন্ত ক্যাপ্টেন্সি করি নাই। এখন আমি জানি না আমার অ্যাবিলিটি আছে কি না বা কোনো কারণে, কিন্তু কারণ হলো একটাই, আমি যতটুকু জানতে পারছি, আমি যতটুকু করতে পারছি, যে আমাকে দেওয়া হইতো না যে আমি পটুয়াখালীর জেলার, সে হয়তোবা এইসব জিনিসগুলো বোঝে না। টানা ব্যর্থ হওয়ার পরও ফজলে রাব্বি কিভাবে অধিনায়কত্ব করছেন বরিশাল ড্রেসিং রুমে, সেটা নিয়েও কানাঘুষা। ক্রিকেটারদের অভিযোগ, ব্যর্থ হলে যেখানে জাতীয় দলের অধিনায়কত্বেরও বদল হয়, তবে বরিশালে কেন নয়? এমনকি অধিনায়ক ফজলে এবং সহ অধিনায়ক কামরুল রাব্বির বিরুদ্ধে আছে নির্দিষ্ট 1-2 জন ক্রিকেটারকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ। এমন শোনা গেছে যে ফজলে রাব্বি এবং কামরুল রাব্বি অনেকটা নেপোটিজম করেন টিমের মধ্যে। এই ব্যাপারে আসলে আপনি কি জানেন? আপনি খুব কাছ থেকে তাদেরকে দেখেছেন টিমে। 14 জন স্কোয়াড থাকে, তো সেইখানে যদি আপনি 2-1টা প্লেয়ার নিয়ে থাকেন তখন সেটা চোখে পড়ার মতো। তো এটা আসলে উচিত না। আমি সিনিয়র, আমি যদি আপনাকে পছন্দ করি বা আরেকজনের পছন্দ করি, তাহলে যে প্রতিভাবান ক্রিকেটাররা যে ভালো খেলতেছে সে কিন্তু আপনার ক্রিকেটে আগে আসবে না। তখন কিন্তু সে বলবে যে ও 15 আমি 20, আমাকে কেন সুযোগ দেওয়া হইতেছে না। তো এটা আসবেই। তো এটা আমি বলবো যে না, হয় নাই, অবশ্যই হয়েছে। তো এটা আমিও যারা আছে, যাদের নাম বলছেন, আমিও তাদের কাছে বলছি, কথা বলছি। আমি যদি ফেয়ার থাকি তাহলে আমার নামে কখনোই কোনো কিছু আসবে না। আর আমি যদি আনফেয়ার থাকি, আমি হয়তোবা 4 বছর, 5 বছর, 6 বছর পর ঠিকই এই জিনিসগুলো আসবে। তো এই জিনিসগুলো আসতেছে এখন। তো
তো আমার কথা হলো যে এই জিনিসটা করা উচিত না। এখানেই শেষ না, লোকাল লিগ না হওয়া, জুনিয়র ক্রিকেটারদের কম সুযোগ দেয়া বরিশাল ক্রিকেট পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ। বিন্দু বিন্দু জল মিলে যেভাবে সাগর হয়, এসব ছোট ছোট সমস্যাই বরিশাল ক্রিকেটের বড় বড় সমস্যা তৈরি করছে। ফলে জাতীয় দলে অন্য বিভাগের ক্রিকেটারদের আধিক্য থাকলেও বরিশালের প্রতিনিধি শুধুই তানভীর ইসলাম। সিন্ডিকেটার দুর্নীতির শেকড় যতদিনে উপড়ে ফেলা না যাবে, বরিশাল ক্রিকেটেরও আর শিখরে ওঠা হবে না। আফনান পিয়াল, অলরাউন্ডার।